সাবেক বিডিআরের সদস্য যারা ছিল তারা তো কাঠের মসজিদের দর্শনের ওখানে আসে, ওখানে এসে তাদের সাথে আগে থেকে আমাদের কথা ছিল, ওখানে এসে তারা জানান দিয়ে 10 মিনিটের মধ্যে আবার চলে যাবে, তাদের প্রতিনিধি পাঠাই দেওয়ার মতো নয় এরকম একটা কথা ছিল। কিন্তু তারা ওইখানে আধা ঘন্টার মতো থাকার পরে বলে আর যাবেই না, যেহেতু যাবে না তখন আমরা আছে ডিসকাস করার জন্য আমরা চেষ্টা করেছি বা ওইখানে আমরা আমরা পোস্ট করে আপনার দেশে ঠেলে নিয়ে গেছে, যেহেতু তারা একসময় বিডিআরে ছিল সশস্ত্র বাহিনীর সদস্য, আমরা কিন্তু তাদের উপরে খুব বেশি হার্ড হওয়ার চেষ্টা করি যে মনটাকে ঠেলে নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে নিয়ে গেছে, এখন যান চলাচল স্বাভাবিক, রাস্তা ফ্রি। এখন ওরা আছে জীবন থেকে হয়তো চলে যাচ্ছে আর কি, হয়তো শহীদ মিনারে বা শাহবাগের কোথাও একটা নিরিবিলি জায়গায় যাবে। এই হচ্ছে অবস্থা সর্বশেষ, আর আপাতত সমস্যা নেই। কোনো আটক আছে কিনা বা কাউকে আটক করেছেন পুলিশ সদস্য এগুলো কাজে গেলে অনেক লোকজন, ওদেরও তো প্রায় 1200-1500 মতো ছিল, এখানে ধাক্কা দিতে গেলেও অনেক সময় ঝামেলা হয়েছে। আমরা কয়েকজনকে মনে হয় আপাতত ধরাও হয়েছে, আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে, আমিও হয়েছি। এখন আন্দোলনকারীরা একটা অভিযোগ করেছেন, সেটি হচ্ছে যে তারা ওখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন, কিন্তু তারপরে আপনারা করেছেন যখন যেখানে 144 জারি করে থাকে ওইখানে তো 4 জনের বেশি যাওয়াই যায়। ওখানে শান্তিপূর্ণ বা অশান্তিপূর্ণ বিষয় না, ওখানে যেভাবেই থাকুক ওইখানে হচ্ছে ডিসকাস করাটাই আমার হচ্ছে মূল কাজ, মূল আইনের যে বিষয়। এখানে আমরা ওইখানে তো থাকতে দেবো না, আমরা ওয়ার্নিং দিয়েছি, বহুবার না গেলে তো শেষ পর্যন্ত আমাকে ডিসকাস করতে